রেসিপিটা খেয়ে আমাদের পরিবারের সবাই দারুণ খুশি। ছেলে তো ডিমান্ডই করে বসলো, আবার বানাতে হবে, এতটুকুতে চলবে না। সত্যি এত অল্প খরচের ভেতর এত দারুণ স্বাদের একটা রেসিপি তৈরি করে ফেলতে পারবো আমি নিজেও ভাবতে পারিনি। এই রেসিপিটা বানাতে আমার খুবই সামান্য খরচ হয়েছে, তবে আমার ছেলের জন্য আবার মনে হয় বানাতে হবে। আমি এখানে 1 বাটি পরিমাণ সুজি নিয়ে নিয়েছি, এই 250 গ্রাম মতো হবে। এই সুজিটা আমি ভালো করে পরিষ্কার করে দেখে নিয়েছি, সুজিটা বেশ পরিষ্কারই আছে, কোনো পোকা টোকা নেই। এবার একটা কড়াইয়ের ভেতর আমি সুজিটা দিয়ে দিলাম। এবার হালকা করে একটু রোস্ট করে নেব, খুব বেশি রোস্ট করব না, অনবরত নাড়তে হবে। আর গ্যাসের ফ্লেমটা এখন লোতেই রেখে দিয়েছি, খুব হালকা করে এটাকে একটু রোস্ট করে নেব। মিনিট 2-3 রোস্ট করার পর আমি এবার দিয়ে দিচ্ছি 2 বাটি পরিমাণ জল। যে বাটিতে আমি সুজি মেপে নিয়েছিলাম সেই বাটিরই 2 বাটি জল দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে এখানে দুধও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো লবণ আর 1 টেবিল চামচ চিনি। আর এখানে দিয়ে দেবো 2 টেবিল চামচ রিফাইন অয়েল, সাদা তেল আর কি, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম টু লোতে রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে। মিনিটখানেক নাড়ার পরই কিন্তু সুজিটা আস্তে আস্তে জল টানতে শুরু করেছে আর একটু ঘন হতে আরম্ভ করেছে। দেখুন, কোনো লাম্পস না থাকে, অবশ্য লাম্পস থাকলেও কোনো অসুবিধা নেই, পরে সেটা ঠিক হয়ে যাবে, মানে লাম্পসগুলো আর কি ভেঙে যাবে। দেখুন আস্তে আস্তে বেশ ঘন হয়ে গেছে, একটা ডোতে পরিণত হয়ে যাচ্ছে। অনবরত নাড়তে হবে যাতে পোড়া না লেগে যায়। দেখুন সুন্দরভাবে একটা ডো তৈরি হয়ে গেছে, খুব নরম অবস্থাতেই কিন্তু ডোটা আমার রাখতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি একটা থালার ভেতর সুজির ডোটা নিয়ে নিয়েছি, একটু গরম আছে। এই গরম অবস্থাতেই কিন্তু আমি এর ভেতর মিশিয়ে দিচ্ছি 1/2 বাটি পরিমাণে ময়দা, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গরম অবস্থাতে কিন্তু ময়দাটা মেশাতে হবে। আস্তে আস্তে আমি পুরো ময়দাটাই মিশিয়ে নিলাম। দিয়ে খুব ভালো করে আমি এটাকে মেখে নেব, যেমন করে আমরা আটা মাখি রেগুলার রুটি বানানোর জন্যে, সেরকম করেই আমি নরম নরম করে মেখে নেব। বেশ নরম করেই কিন্তু মাখতে হবে। অনেকটাই হয়েছে, আমি অর্ধেকটা এখন বানাবো আর অর্ধেকটা রেখে দেব, পরে বানাবো আবার। বাড়ির পরিবারের তো সবার খুবই পছন্দ হয়েছে, আজকে অর্ধেকটা বানাবো, আবার 2 দিন বাদে আবার অর্ধেকটা বানাবো। এই অর্ধেক ডোটা আমি আবারও ভালো করে মেখে নিচ্ছি। এবারে আমি এর ভেতর মিশিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ। এবার এর ভেতর দিয়ে দেবো 1 টেবিল চামচ ঘি। এরপরে আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধের সাথে সুজির ডোটা আর ঘিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। মিনিট 2-3 ধরে ভালো করে এটাকে একেবারে মেখে মেখে স্মুথ বানিয়ে দেব। দেখেই মনে হচ্ছে খুব স্মুথ হয়ে গেছে। এরম করে মেখে নেবেন, তাহলে রেসিপিটা দারুণ সুন্দর টেস্টি হবে। এইবারে আমি কতগুলো পিস পিস করে ভাগ করে নিচ্ছি, তাহলে আমার বানাতে সুবিধা হবে। আমি এখানে 4টে ভাগে ভাগ করে নিচ্ছি। এক একটা পিস থেকে আমি বড় বড় লেচি মতো কেটে নিচ্ছি। একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, তার ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গাওয়া ঘি। গ্যাসের ফ্লেমটাকে এখন লোতেই রেখে দিয়েছি, নাহলে কিন্তু ঘিটা পুড়ে যাবে। এর ভেতর দিয়ে দিলাম কিছু ড্রাই ফ্রুটস, দিয়ে দেবো কাজুটাকে অর্ধেক অর্ধেক করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। প্রথমে কাজুটা দিলাম, দিয়ে একটুখানি রোস্ট করে নিচ্ছি। দেখুন হালকাভাবে কালারটা যখন চেঞ্জ হয়ে গেছে তখন এর ভেতর দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশটা নরম
তাই একটু দেরি করে দিলাম। দিয়ে আবারও সব কিছু 30 সেকেন্ড মতো ফ্রাই করে নেব। খুব বেশি ভাজতে যাবেন না, পুড়ে গেলে কিন্তু পুরো রেসিপিটাই তেতো লাগবে। এবারে আমি সব কিছু তুলে নিচ্ছি একটা পাত্রের ভেতরে। এবার ওই কড়াইয়ের ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি 1.25 বাটি পরিমাণ জল। মানে 1 বাটির থেকে খানিকটা কম জল আমি এর ভেতর দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে। চিনিটা জলের সাথে ভালো করে মিশিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি 2খানা ছোটো এলাচ, মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম, তাহলে দারুণ সুন্দর একটা গন্ধ বেরোবে। এখানে চিনির রসটা খুব বেশি ঘন করব না, একতারও করার দরকার নেই, একটু চটচটে হয়ে গেলেই হবে। মানে চিনিটা জাস্ট গলে যাবে, একটু চটচটে ভাব এলেই হয়ে যাবে। এবার ঠান্ডা করতে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আমি এরকম একটা সবজি কাটার জন্যে, মানে গ্রেট করার জন্য একটা নিয়ে নিয়েছি গ্রেটার। এবার একটা সুজির ডো ধরে আমি গ্রেটারের ওপর দেখুন কীভাবে করছি, আস্তে করে দিয়ে দিচ্ছি, লাগিয়ে লাগিয়ে গ্রেট করে নিচ্ছি। দেখুন খানিকক্ষণ বাদেই কিন্তু নিচে সুতোর মতন সুজির ডোটা পড়ছে, গরম তেলের ভেতর পড়ছে। এখানে আমি রিফাইন অয়েল নিয়ে নিয়েছি, গরম হয়ে গেছে রিফাইন অয়েলটা। দেখুন কত সুন্দর সুতোর মতন করে কড়াইয়ের ভেতর সুজির ডোটা চলে গেল। এখন এটি জমাট বেঁধে গেলেও যখন তেলের মধ্যে যাবে না, একটু নাড়া দিলেই পরে সব কিছু কিন্তু সুতোগুলো খুলে যাবে। আস্তে আস্তে নাড়াবেন, তাহলে সমস্ত সুতোগুলোই কিন্তু খুলে যাবে। এবার হালকা করে এটাকে ফ্রাই করে নিতে হবে। মিডিয়াম টু লোতে রেখেছি, সুন্দর করে এটাকে ফ্রাই করে নেব। দেখুন একটুখানি ভাজার পরেই কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। এবার ঝাঁঝরির মধ্যে তুলে আমি একটা টিস্যু পেপারের ওপর এগুলোকে রাখছি। এক্সট্রা তেলটা কিন্তু টিস্যু পেপারের ওপর শুষে নেবে। দেখুন কত সুন্দর মুচমুচে করে ভাজা হয়ে গেছে। আমি এখানে একটু বড় মুখওয়ালা গ্রেটার নিয়েছি। আগের গ্রেটারটা মুখটা বড় ছোট ছিল, তাই একটা বড় মুখওয়ালা গ্রেটার নিয়েছি। এই দিয়ে আমি এবার সুজির একটা ডো ধরে গ্রেট করে নিচ্ছি। এটা করলে পরে, এই গ্রেটার দিয়ে করলে পরে একটু তাড়াতাড়ি হবে। আপনারা ইচ্ছে করলে আগের মতন গ্রেটার দিয়েও করতে পারেন, আবার ইচ্ছে করলে এই গ্রেটার দিয়েও করতে পারেন। এখানে সুজির সুতোগুলো একটু মোটা মোটা হবে। দেখুন আবারও মিডিয়াম টু লো ফ্লেমে ফ্রাই করে নিলাম, ফ্রাই হয়ে গেছে। এবার আমি তেল থেকে একটা ছাঁকনির ভেতর তুলে রাখছি, যাতে এক্সট্রা তেলটা ঝরে যায়। এবার আমি এটাকে টিস্যু পেপারের ওপর দিয়ে দিচ্ছি। এক্সট্রা তেলটা তাহলে একেবারেই টিস্যু পেপারের ওপর শুষে নেবে। আমার চিনির রসটা একটু উষ্ণ গরম আছে, এই উষ্ণ গরম অবস্থাতেই আমি ভেজে রাখা এই ঝুড়িগুলো দিয়ে দিচ্ছি। সুজির ঝুড়ি বলছি আমি এটাকে। পুরোটা দিয়ে দিলাম। এবারে এর ভেতর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো, কাজু আর কিশমিশটা সব কিছু দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। উষ্ণ গরম আছে চিনির রসটা, এই সময় খুব বেশি গরমে দেবেন না, তাহলে সুজি কিন্তু মানে সুজির এই ঝুড়িগুলো গলে যেতে পারে, তাই উষ্ণ গরম অবস্থাতেই এগুলো দেবেন। এবার আমি মিনিট 10 এর ভেতর ভিজিয়ে রাখবো, রসের মধ্যে চুবিয়ে রাখবো আর কি। 10 মিনিট হয়ে গেছে। দেখুন আমার সুজির ঝুড়িগুলো কিন্তু অনেকটাই রস টেনে নিয়েছে, বেশ ঝরঝরে হয়ে গেছে। আরও খানিক্ষণ বাদে কিন্তু পুরো রসটাই এরা টেনে নেবে, আর তখন দারুণ সুন্দর খেতে লাগবে রসালো সুজির পোলাও। আমি এটাকে পোলাওই বলছি। আপনারা এই সুজির মিষ্টিটাকে কি বলবেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন রসে চুবে গিয়ে ঝরঝরেও হয়ে গেছে, আর দেখতেও কত সুন্দর লাগছে। একবার যদি এভাবে বানান না,
তাহলে আপনাদের বাড়িতেও কিন্তু আপনার পরিবারের লোকজন বলবে কেন এত অল্প করে বানিয়েছেন, আরও বেশি বেশি করে বানাননি কেন। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। দেখুন আমি হাত দিয়ে দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে। একদিন অবশ্যই আমার মতো করে বানান আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের। সকলে ভালো থাকুন।